বাবা মায়ের আদেশ মানতে গিয়ে হারাম কাজ করা যাবে কি না? বাবা মায়ের আদেশ মানতে গিয়ে হারাম কাজ কি করে করা যাবে? এটা তো সাধারণ, আপনাকে ইসলামের জ্ঞান থাকলেও জানা ফরজ বা জানা আছে আপনার। জি, আগে আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর বিধান ঠিক রেখে, আল্লাহর আদেশ নিষেধ ঠিক রেখে তারপরে যে কোনো মানুষের তখন আদেশ নিষেধ পালন করতে হবে। সুতরাং যদি দেখা যায় যে বাবার অথবা সরকারের অথবা আপনার বসের, যে কোনো প্রতিষ্ঠানের যেখানে আপনি কাজ করেন, যে কোনো ব্যক্তির, আপনার স্ত্রীর, আপনার স্বামীর, যে কোনো ব্যক্তির হোক না কেন, হুকুম আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমের সাথে সাংঘর্ষিক, তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমকে অগ্রাধিকার দিতে হবে। আপনি আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ রাব্বুল তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক হাদিস রয়েছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো সৃষ্টির আনুগত্য চলবে না, মোটেই আনুগত্য নেই ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন পিতামাতা সম্পর্কে, যদি পিতামাতা শিরক করতে বলে, আর শিরকের উপর যে কোনো পাপকে কিয়াস করে না, যে কোনো পাপের জন্য হুকুম করে অথবা যে কোনো ফরজে বাধা দেয়, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, যদি তারা আপ্রাণ চেষ্টা চালায় যে আলা আন তুশরিকা বি, আমার সাথে তুমি শিরক করো হে আমার বান্দা, শিরক করতে বলে বাপ মা, শিরকের ধর্ম পালন করতে বলে, মাজারে নিয়ে যেতে বলে, মাজারে চাঁদা দিতে বলে, পীরের মুরিদ হইতে বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যার কোনো ওহীতে দলিল নেই, প্রমাণ নেই। ইসলামে যদি তার বৈধতা থাকে তাহলে দলিল আছে, না হলে কোনো দলিল নেই। ফালা তুতি'হুমা, তাহলে কখনো বাবা মায়ের আনুগত্য করবে না, তাদের কথা শুনবে না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করবেন। আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে যতদিন আছো ভালো আচরণ করে যাও, তারা যতদিন দুনিয়াতে আছে ভালো আচরণ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার দিকে ফিরে এসেছে, আমার অভিমুখী, আম্বিয়া রসুলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সালাফে সালেহিন এবং উলামায়ে কেরাম, নেক লোকেরা, তাদের রাস্তার অনুসরণ করো। বাপ মা যদি মূর্খতার পরিচয় দেয়, পাপী হয়, তাদের রাস্তার অনুসরণ করিও না, গোমরাহ পথভ্রষ্টদের অনুসরণ করিও না। প্রশ্ন করেছেন তারপরে, ঘুষ ছাড়া চাকরি দেয় না, ঘুষ দিলে তখনই চাকরি দেয়, এই ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি করা বৈধ কি না, বা সরকারি চাকরি করা বৈধ কি না, সরকারি হোক বেসরকারি হোক, যদি ঘুষ দেওয়া ছাড়া চাকরি না হয়, তাহলে দেখতে হবে যে সেই চাকরিটি আপনার ন্যায্য অধিকার, না আপনার চাইতেও বেশি ভালো রেজাল্টওয়ালা ছেলেরা বা চাকরির জন্য যারা দরখাস্ত করেছে তারা আপনার আগে সিরিয়ালে আছে। আপনার আগে যদি সিরিয়ালে থাকে তাহলে আপনার জন্য মোটেই জায়েজ নয় যে আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন, কারণ তাতে অন্যের হক নষ্ট করার জন্য আপনি ঘুষ দিলেন। শুধু এইটি হচ্ছে ঘুষ, ঘুষের সংজ্ঞার অন্তর্ভুক্ত এটি হচ্ছে রাশওয়া। আর লান আল্লাহর রাশওয়াল মুরতাশি, যারা ঘুষ দেয় ঘুষ নেই তাদের ওপর আল্লাহ লানত করেছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, বদদুয়া দিয়েছেন, আল্লাহর রহমতে বঞ্চিত করার ঘোষণা করেছেন। কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে এই হারাম কাজ করলে, হারাম কাজে সহযোগিতা করলে। কিন্তু আপনার ন্যায্য অধিকার, প্যানেলে আপনি আছেন সিরিয়ালে, যে কজনের চাকরি হবে তাতে আপনি পড়ছেন, কিন্তু বাধা শুধু টাকা। আপনার ন্যায্য অধিকার নেওয়ার জন্য ঘুষ না দিলে আপনার এই চাকরি হবে না, পাসপোর্ট হবে না, অনেক কাজ করে দেয় না, জমি জায়গার কাজ করে দেয় না ঘুষখোরেরা। তখন আপনার নিজের ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি দেন, সেটা রাশওয়ার অন্তর্ভুক্ত নয়, সেটা জায়েজ। তাহলে রাশওয়া বা ঘুষ যেটি আমরা বলে থাকি সেটার একটি সংজ্ঞা আছে, তা হচ্ছে অন্যায়ভাবে কারো হক নষ্ট করা বা কারো হক দখল করার জন্য যদি আপনি টাকা পয়সা দেন, বকশিশ দেন, তাহলে সেটা হারাম। আর যদি ন্যায্য অধিকার আপনার উদ্ধার করার জন্য দেন, তাহলে আপনি পাচ্ছেন না, জমি আপনার কেউ দখল করে নিচ্ছে, এখন কেস লড়তে গিয়ে ঘুষ দিতে হচ্ছে, না হলে আপনি পাচ্ছেন না, তাহলে আপনার ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি দেন তো সেটা জায়েজ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম
পাপের রাস্তা থেকে সকল মুসলিমকে বাঁচিয়ে রাখেন। যারা ঘুষখোর তাদেরকেও আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আর যারা ঘুষ দেয় তাদেরকেও যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর জান্নাতের পথে চলার তৌফিক দান, জাহান্নামের পথ থেকে আল্লাহ যেন আমাদেরকে ফিরিয়ে রাখেন। প্রশ্ন করেছেন আরও এই ভাই 2 নম্বরের যে কয়েকটি প্রশ্ন, তার আর একটি প্রশ্ন, কোনো দোকানি যদি সুদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, তার দোকানে হেল্পার, সহযোগী, ক্যাশিয়ার হিসাবে চাকরি করা যাবে কি না? দোকানদার সে তার ব্যবসা চালাচ্ছে সুদি ব্যাংক থেকে লোন নিয়ে, অর্থাৎ সুদের ওপর, সেই ব্যক্তি রুজি হারাম, কিন্তু আপনি সেখানে চাকরি করছেন, যেই কাজগুলি করছেন সেই কাজগুলি শরীয়তের আলোকে যদি হালাল হয়, অর্থাৎ আপনি হেল্পারি কাজ করছেন, সেগুলি পণ্যগুলি হালাল, বিড়ি নয়, সিগারেট নয়, সে মদের ব্যবসা নয়, গাঁজার ব্যবসা নয়, বা অন্য কোনো হারাম ব্যবসা নয়, সহযোগিতা করছেন এই ক্ষেত্রে, বা ক্যাশিয়ারের কাজ করছেন সেই দোকানে, আপনি যেহেতু আপনার ক্ষেত্র ঠিক আছে, সুতরাং আপনার রুজি ইনশাআল্লাহ তাআলা হালাল। তারপরে বলবো যে অধিক সতর্কতার জন্য যদি এই রকম জায়গা থেকে আপনি মুক্ত হওয়ার চেষ্টা করেন আর এর চাইতে ভালো রুজি তলাশ করেন, এটা আপনার জন্য ভালো হবে এবং আপনার ঈমান আমলের জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন করেছেন, তালাক দেওয়ার পর ওই স্বামীর সাথে দেখা করা বা ফোনে কথা বলা বা তার কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা যাবে কি? আর যদি তালাকের পর সেই স্বামী কি তার তালাক দেয়া বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে, জানালে উপকৃত হব। প্রথম কথা বলেছেন যে তালাক দেওয়ার পর ওই স্বামীর সাথে দেখা করা, কেন দেখা করবেন? সে আপনার জন্য এখন হারাম, তার সাথে নির্জনে দেখা সাক্ষাৎ একেবারে হারাম, এবং তার সামনে পর্দা করা ফরজ। সে আপনার বেগানা, নন মাহারাম, সে বেগানা পুরুষ, সে তার সাথে কোনো সম্পর্ক নেই আপনার। ফোনে কথা বলা সেটা যদি নির্জনে হয়, ফিতনার কারণ হয়, তাহলে সেটা হারাম। কিন্তু প্রয়োজনে হয়তো ছেলে মেয়ে আছে, কখনো টেলিফোন করছে, ছেলে মেয়েকে দেখতে আসতে চায়, অথবা আপনার কোনো কথা ছেলে মেয়েদের ব্যাপারে, অথবা ছেলে মেয়েদের ভরণ পোষণ দেবে, টাকা পাঠাবে, সেই জন্য কথা বলতে চায় প্রয়োজন। আর ফিতনা মুক্ত যদি থাকতে পারেন তাহলে প্রয়োজনে কথা বলা যায়, যেমন বেগানা পুরুষদের সাথে প্রয়োজনের তাগিদে কথা বলা যায়। তবে এখানে এক সময় যেহেতু স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, দুইজনের মাঝে সেই যে একটা লজ্জা বলে একটা বাধা থাকে সেটা নেই, সুতরাং এখানে ফিতনার আশঙ্কা আরও বেশি রয়েছে। সুতরাং সতর্ক সাবধান এই রকমের শয়তানি রাস্তা থেকে। তার কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা যাবে কিনা? হ্যাঁ, উপহার দিচ্ছে কেন এটা দেখতে হবে। যদি উপহার দেওয়ার উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য হয়, আবার এই হারাম পথে লাইনঘাট করতে চায়, তাহলে হারাম উপহার নেওয়া দেওয়া। কিন্তু যদি এমনি স্বাভাবিকভাবে দেয়, যাতে ফিতনার কোনো আশঙ্কা না থাকে, আর পার্সোনালি কোনো রকমের ওই রকমের যোগাযোগ, গোপনীয় কোনো যোগাযোগ এরকম কিছু না থাকে, তাহলে জায়েজ। এক কথায় ফিতনা মুক্ত থাকতে পারলে জায়েজ। তারপরে বলছেন যে তালাক দেওয়ার পরে সেই স্বামী কি তার তালাক দেওয়া বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে? ভরণ পোষণের দায়িত্ব তার ওপর নেই, কিন্তু সে যদি যে কোনো ব্যক্তির, সেই যাকে তালাক দিয়েছে তার, অথবা যে কোনো মুসলিমের পুরুষ হোক নারী হোক, কারো যদি ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয়, তো এটি সাদাকা, এটি ভালো উপকারের কাজ করলেও তো জায়েজ রয়েছে। কিন্তু সেখানে যেন ফিতনা মুক্ত থাকে। ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য যদি এটা হয় যে তার সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা, আর তারপরে আবার অবৈধ সম্পর্ক যেন কায়েম হয়ে যায়, বা সে আমার ক্ষেত্রে দুর্বল থাকে আর তারপরে যে কোনো আমার বৈধ অবৈধ ডিমান্ড পূরণ করে, তাহলে হারাম। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এগুলো হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। ফিতনার রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা, এসব রাস্তাকে বন্ধ করবেন। আল্লাহ রাব্বুল যেন সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন করেছেন, অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যা কিনা নিজ বাড়ি থেকে বেশ দূরে, শরীয়ত অনুযায়ী মাহরাম ছাড়া তো একা সফর করা জায়েজ নেই। আমার প্রশ্ন হলো, কারো যদি নানান কারণে মাহরামের সাথে এই সফরগুলো না করতে পারে, সেই ক্ষেত্রে কয়েকজন বান্ধবী মিলে একসাথে সফর করলে কি গুনাহ হবে? প্রশ্ন মনে হচ্ছে কোনো বোনের পক্ষ থেকে। বিনা মাহরামে দূরে সফর করা, নিজের শহরের বাইরে সফর করা, এটা মহিলাদের জন্য জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এতে মহিলাদের জন্য সুরক্ষা, নিরাপত্তার ব্যবস্থা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি।
লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আন তুসাফিরা ইল্লা ওয়া মাহা মাহরাম বা ইল্লা মাজি মাহরাম। রাসূলুল্লাহ বলেছেন, কোনো এমন মুমিন নারীর জন্য জায়েজ নয় যে আল্লাহ পরকালে বিশ্বাসী যে বিনা মাহরাম সে সফর করবে। বিনা মাহরাম সফর করা জায়েজ নয়। আর একদল আরও মহিলারা, কয়েকজন মহিলা মিলে যাচ্ছেন, তারা মাহরাম নয়, মহিলার মাহরাম নয়, আপনার মাও মাহরাম নয়, আপনার মায়ের সাথে যাচ্ছেন, আপনার বোনের সাথে যাচ্ছেন, মাহরাম নয়। সুতরাং এইরকম সফর শরীয়তের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে জায়েজ নয়, এবং এতে আপনার কল্যাণ রয়েছে। যত আপনি দিন পালন করে তাতে আপনার দিন দুনিয়ার ইহকাল পরকালের ভালাই রয়েছে। আর যত বেশি এইরকম রাস্তা খুঁজবেন, বাহানা করবেন, তত সেখানে ঝুঁকি রয়েছে। আজকাল যেসব ধর্ষণের ঘটনা অথবা আপনার মেয়েদেরকে উত্ত্যক্ত করা হয় রাস্তাঘাটে, যেসব যৌন হয়রানি করা হয়, সেগুলির পিছনে কারণ হচ্ছে এগুলি বিনা মাহরামে সফর করা, একা একা ঘুরে বেড়া, অথবা কয়েকজন মেয়ে মিলে কোথাও ঘুরতে গেছেন, কোনো পুরুষ লোক নেই, পুরুষ লোক দেখলে একজন শয়তান প্রকৃতির মানুষ ভয় পাবে। আর যদি পুরুষ কারো মহিলার সাথে না থাকে তো শয়তান প্রকৃতির মানুষরা হচ্ছে পায়খানার মাছির মতো চারিদিক থেকে ভ্যান ভ্যান করা শুরু করবে। সুতরাং এই পায়খানার মাছি, এই চরিত্রের যারা কুচরিত্রের মানুষ, তাদের থেকে, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সবসময় সতর্ক চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 5 নম্বর প্রশ্ন বলছেন যে, শেখ জোহরের নামাজের সময় আসরের নামাজ হবে কি? আমি জোহরের সময়টা পাচ্ছি, আসরের সময়টা পাচ্ছি না, এতে কি নামাজ হবে? আমি একটা কোম্পানির কাজ করছি, এই কারণে পারছি না, একটু দয়া করে বলবেন উত্তরটা কি হবে। আপনার জন্য জরুরি নয় যে আপনি সালাতকে এইভাবে বরবাদ করে আপনি কোনো একটা কোম্পানিতে জড়িয়ে থাকবেন, বরং অন্য এমন কোনো প্রতিষ্ঠান খুঁজেন যেখানে জোহরের সময় জোহর পড়তে পারবেন, আসরের সময় আসর পড়তে পারবেন। এক কথায় যে কোনো ওয়াক্তের সালাতে আপনার কোনো বাধা থাকবে না। আপনার সালাতের সময় 5 মিনিট থেকে 10 মিনিট আপনাকে ফরজ 4 রাকাত পড়ার সময় দিবে। জোহরে 4 রাকাত কমপক্ষে, জরুরি নয় যে তখন সুন্নত পড়তে হবে, শুধুমাত্র ফরজটা পড়বেন। আসরের 4 রাকাত পড়ার জন্য আপনাকে 5 থেকে 7 মিনিট 8 মিনিট সময় দেবে। এইরকম প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু জানি না কোথায় আছেন, হয়তো প্রতিকূল অবস্থায় আছেন, আর কর্মক্ষেত্র হয়তো প্রশস্ত নয়, আর আপনি হয়তো কাজ পাচ্ছেন না। একেবারে যদি নিরুপায় হন যে এই কাজ ছাড়া আমার কোনো সোর্স নেই রুজি রোজগারের, আর এছাড়া আমি অন্য কোনো ভালো চাকরিও পাচ্ছি না, এমন যদি পরিস্থিতি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি জমা করা যাবে কি না, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা নিয়ে চিন্তা করা উচিত। সেই ক্ষেত্রে পরামর্শ দেব যে আপনি জামা তাকদিম বা জামা তাখির, অর্থাৎ জোহরের সময় আসর পড়ে নিলেন অথবা জোহরটাকে আসরের সময় পড়লেন, এইরকমটা না করে আপনি জামা সুরি মাঝামাঝি জমা করেন। জোহরের সময় যখন শেষ হতে যাচ্ছে, ধরেন 3টার সময় আসরের আজান হবে, আনুমানিক ধরে নেন, আপনি যেখানে আছেন ওই হিসাবে ধরবেন যে আসরের সময়টা শুরু হতে যায়, তার 10 মিনিট আগে আপনি জোহর শুরু করেন। আর জোহরটা যখন 4 রাকাত পড়া হয়ে গেল, ঠিক তখনই আসরের সময় হয়ে গেল, আসরটা পড়ে নেন। তাহলে বাহ্যিক তো আপনি জমা করলেন, একবারেই হয়ে গেল জোহর আসরের সালাত, কিন্তু জোহরের শেষখানে জোহর পড়লেন আর আসরের প্রথম ওয়াক্তে আপনি আসর পড়লেন। এইভাবে আপনি আল্লাহ রাব্বুল ইবাদতের হেফাজতের চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর চেষ্টা করে আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। মাঝে মধ্যে যদি হয়তো এমনটা যে কন্টিনিউ নয়, মাঝে মধ্যে কখনো, তাহলে সেটা ভিন্ন বিষয় ছিল, যে মাসে 1 দিন 2 দিন এমন এমার্জেন্সি হয়ে যায়, সেখানে হয়তো জমা করতে পারবেন। কিন্তু আসলে জমা করার বিধান হচ্ছে সফরে অথবা প্রচণ্ড বৃষ্টির সময়, প্রচণ্ড ঠান্ডা বা ঝড় তুফানের সময়, ভয়ভীতির সময় ইত্যাদি, এই সময়গুলি, বা অসুস্থ মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, বারবার উজু করে সালাত আদায় করা সম্ভব হচ্ছে না, অথবা বারবার উজু করা সম্ভব হচ্ছে না, উজু রাখাও সম্ভব হচ্ছে না, ইত্যাদি এই বিষয়গুলি রয়েছে। যাই হোক, মাঝে মধ্যে যদি হয় তাহলে এমনটা হয়তো করা যেতে পারে, কিন্তু আপনি কন্টিনিউ আপনি চাকরি করবেন আর জোহরের সময় আসর পড়ে নেবেন, এরকম না করে যেমনটা পরামর্শ দিলাম ওই রকম করার চেষ্টা করবেন। জোহর আসরের মাঝখানে আপনি জোহর আসর দুটো পড়ে নেবেন,
একটি জোহর শেষ ওয়াক্ত হবে আর আসর আউয়াল ওয়াক্ত হবে। আল্লাহু তাআলা আলাম।